বাবুরা দুনিয়া যত সামনে যেতেছে, টাইম যত সামনে যেতেছে, পোলাবানের বালফাক নামে তত বাইতেছে। ছোট ছোট বাচ্চারা নাক পিট দিলে এখনো দুধ বের হয়, সেই সব বাচ্চারা বড়দের সাথে বালফাক নামে করতেছে। পুরো দুনিয়াটা বালফাক না পোলাবান দিয়ে ভরে যেতেছে। আগে এতটা পোলাবান বালফাক না ছিল না, কিন্তু বর্তমানে এত পরিমাণ বালফাক নামি করে এই পোলাবানেরা, যেটা বলার বাইরে। কেন আমি এরকম কথা বলছিস? কেননা খুব রিসেন্ট টাইমে একজন ক্রিকেটার এই বালফাক নামি করছে। আর এই বালফাক নামি খেসারত শুধু তাকিয়ে দিতে হয় না, পুরো টিমকে দিতে হয়েছে। বলছি ইন্ডিয়ান ব্যাটসম্যান জয়সওয়ালের কথা। বিরাট বড় বালফাক নামি করছে জয়সওয়াল, আর যেটা খেসারত পুরো টিমকে দিতে হয়েছে। নিশ্চয়ই জানো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে 5 মাসের টেস্ট চলতেছে, যেখানে ইন্ডিয়ার প্রথম টেস্টটা অস্ট্রেলিয়ার মাটিতে জিতে গেছে। দুর্দান্ত লেভেলের ক্রিকেট খেলি প্রথম টেস্টটা জিতে গেছে ইন্ডিয়া। তো সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে তো দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা, বিশেষ করে জয়সওয়াল 150 উপরে রান করছে। তো সেই ইনিংসেই জয়সওয়াল স্টারকে একটা বলে বাউন্ডারি মারছে। বাউন্ডারি মারার পর স্টারকে সামনে আসি জয়সওয়াল বলতেছে যে স্টার, তোমার বল খুব স্লো হয়। এই বলটা যাই বাউন্ডারি মারছি না, এই বলটা খুবই স্লো ছিল। কিন্তু এই বলের গতি কত ছিল জানবা? প্রায় 143 কিলোমিটারের বলের গতি ছিল। এই বলটা স্লো কইতেছে এই বালফাক না জয়সওয়াল, আবার স্টারকে সামনে। চিন্তা করিয়া দেখ কত বড় বালফাক নাইনি। তো এটা তো মিচের স্টার, ওই সময় কিচ্ছু কেন, চুপচাপ ছিল। কিন্তু এটা ঝাল স্টার কাশি দ্বিতীয় টেস্টে উঠাই নিছে। দ্বিতীয় টেস্টটা গোলাপি বলের টেস্ট। তো এই গোলাপি বলের টেস্টে ইন্ডিয়ান ব্যাটসম্যান গো ফোন গোলাপি করে দিছে স্টার্ক, বিশেষ করে জয়সওয়ালের। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসের প্রথম বলে জয়সওয়ালের ডাক মারি প্যাভিলিয়নে ফাটাই দিছে। এতে ক্ষান্ত হয় নয় স্টার্ক। পুরো ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটারে 180 রানে প্যাকেট করে দিছে অস্ট্রেলিয়ানরা, এর মধ্যে 6 করে নিছে স্টার্ক। তো চিন্তা করো কতটা পাগলের মতো বল করছে এই মিচেল স্টার্ক। আমি 100% শিওর ইন্ডিয়ার যখন প্রথম ইনিংসটা শেষ হয়েছে না, তখন দেশির রূপে রোহিত শর্মা জয়সওয়ালের সামনে আসি টুক করে একটা চটকনা মারছে জয়সওয়ালের গালে, যে তোর কোন জায়গাতে এমন চুলকানি উঠছিল যে তুই স্টার্কের সামনে এরকম বালফাক নামি করতে গেছিস। তোর এই বালফাক নামি কারণে আমাকে সবার খেসারত দিতে হয়েছে। কি দরকার ছিল ফাগলের সেটানোর? এমনিতে একটা কথা আছে যে অস্ট্রেলিয়ান দলকে পাঙ্গা লইতে যায় না, তাহলে এর সে ডাবল খেসারত তোমার দিতে হইব। তো এই সমস্ত কিছুর দ্বারা আমরা কি শিখতে পারলাম? যে সব জায়গায় বালফাক নামি করতে হয় না, সময় সুযোগ এবং মানুষ দেখি বালফাক নামি করতে হয়। সব জায়গায় বালফাক নামি খারে না। তো বাবুরা তোমরা জানো তোমাদের বন্ধুদের মধ্যে এরকম বালফাক না আসেনি যাদের বালফাক নামি কারণে তোমাদের খেসারত দিতে হয়েছে?